ক্লাস 10-এর ফেবল থেকে আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং এর আগে যারা এখনও অবধি ফেবল পোয়েমটা পড়ে উঠতে পারোনি বা কোনো কারণে ভিডিও খুঁজে পাওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে তোমরা পোয়েমটা পড়ে নিতে পারো। আর যদি পোয়েমটা না বুঝে থাকো ভিডিওটা প্লিজ একবার দেখে নাও, তাহলে তোমরা কিন্তু পোয়েমটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এতটাও কিন্তু বোরিং কবিতা নয় যতটা তোমাদের বোরিং মনে হয়। তো ফেবল কে লিখেছেন? র্যালফ ওয়াল্ডো ইমারসন। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল? পর্বত কাঠবিড়ালিকে কি বলে ডেকেছিল? দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল আর লিটল প্রিগ। পর্বত কাঠবিড়ালিকে একটা ছোট্ট নীতিবাগিস বলে ডেকেছিল। হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ? কেন পর্বত কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাগিস বলে ডেকেছিল? দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ বিকজ দ্য স্কুইরেল প্লেড দ্য রোল অফ এ মোরালিস্ট। কারণ কাঠবিড়ালি একটা নীতিবাগিসের কাজ করে, হু কনসিডার্ড হিজ ওপিনিয়ন টু বি রাইট, যে কিনা মনে করে যে নিজের যে মতামত সেটা সঠিক, মানে নিজের যে বক্তব্য বা নিজের মতামত সেটা সঠিক বলে মনে করে, তার জন্যই কাঠবিড়ালিকে পর্বত ছোট্ট নীতিবাগিস বলে ডেকেছিল। হোয়াট ইজ দ্য স্কুইরেলস ওপিনিয়ন অ্যাবাউট দ্য থিংস নিডেড টু মেক এ হোল ইয়ার? একটা হোল ওয়ার্ল্ড, মেক আ হোল ওয়ার্ল্ড, একটা সম্পূর্ণ পৃথিবী তৈরিতে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সম্বন্ধে কাঠবিড়ালির কী মতামত? অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মতে অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে নেওয়া হয় বা নিয়ে কি তৈরি হয়? টু মেক আপ এ ইয়ার, তৈরি হয় একটা বছর, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল ওয়ার্ল্ড কমপ্লিট, মানে সমস্ত রকমের ছোট বড় জিনিস এবং আবহাওয়া এবং একটি বছর নিয়েই কিন্তু তৈরি হয় একটা পৃথিবী। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার হু আর রেফার টু হিয়ার অ্যাজ দ্য ফর্মার, এখানে আগের জন কাকে বলা হয়েছে, অ্যান্ড দ্য ল্যাটার পরের জন কাকে বলা হয়েছে। ইন দ্য পোয়েম ফেবল বাই র্যালফ ওয়াল্ডো ইমারসন, র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা কবিতা দ্য ফেবলে দ্য মাউন্টেন ইজ রেফার টু অ্যাজ দ্য ফর্মার, মাউন্টেনকে এখানে মানে পর্বতকে এখানে বলা হয়েছে আগের জন, অ্যান্ড দ্য স্কুইরেল ইজ রেফার্ড টু অ্যাজ দ্য লেটার, এবং কাঠবিড়ালিকে বলা হয়েছে এখানে পরের জন। Despite being small, why does not the squirrel feel it no disgrace to occupy its place? ছোট হওয়া সত্ত্বেও কাঠবিড়ালি কেন নিজের জায়গা দখল করে থাকাটা অভিশাপ বলে মনে করে না? Though the squirrel is a very small animal, যদিও কাঠবিড়ালি একটা ভীষণই ছোট্ট প্রাণী, it thinks it has an important part to play in the grand scheme of nature. এটা মনে করে যে প্রকৃতির এই বিশাল যজ্ঞে তার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যে স্থানটা সে দখল করে রেখে মানে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যে স্থানটার যে কার্যকারিতা সেটা তাকে পালন করতে হবে। ইট ফিলস নো ডিসগ্রেস, এটা কোনো রকমভাবে কোনো অভিশাপ মনে করে না। কি কেন অভিশাপ মনে করে না? বিকজ ইট ক্যান পারফর্ম মেনি টাস্ক উইচ এ মাউন্টেন কান্ট, কারণ এটা এমন অনেক কাজ করতে পারে যেটা একটা পর্বত করতে পারে না। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন? কাঠবিড়ালির নিজের সম্বন্ধে এবং পর্বতের সম্বন্ধে কী মতামত? অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মতে দ্য মাউন্টেন মে বি মাচ বিগার দ্যান ইট, কাঠবিড়ালির মতে পর্বত এর চাইতে অনেক আকারে অনেক বড়, কিন্তু বাট দ্য মাউন্টেন ডাজন্ট হ্যাভ দ্য লাইভলিনেস অ্যান্ড এনার্জি অফ দ্য স্কুইরেল, কিন্তু পর্বতে কাঠবিড়ালির মতো কাঠবিড়ালির অর্ধেকও এত চনমনে ভাব নেই এবং তার মধ্যে এত শক্তিও নেই, মানে সে এত প্রাণবন্তও নয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় কাঠবিড়ালির মতো ছুটে বেড়াবে। হোয়াট ডাজ বার্ন থিঙ্ক অ্যাবাউট ট্যালেন্টস? বার্ন অর্থাৎ কাঠবিড়ালি প্রতিভা সম্বন্ধে কি বলেছে বা প্রতিভা সম্বন্ধে কী ভাবে সে? বার্ন থিংস দ্যাট ভেরিয়াস স্পিসিস অ্যান্ড থিংস হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড অল ট্যালেন্টস আর ওয়েল অ্যান্ড ওয়াইসলি অর্গানাইজড টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার। কাঠবিড়ালি মনে করে যে বিভিন্ন ধরনের জিনিস এবং প্রজাতি এই সব কিছুরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে, এবং এই সমস্ত প্রতিভা প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোভাবে সুবিন্যস্তভাবে সাজানো রয়েছে এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য। হোয়াট আর দ্য লিমিটেশনস দ্যাট এ মাউন্টেন অর এ স্কুইরেল হ্যাভ? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা কাঠবিড়ালি এবং পর্বতে কী কী সীমাবদ্ধতা রয়েছে, মানে কী কী জিনিস সে পারে না, কী কী জিনিস পারে বললেও কিন্তু সেম জিনিস অ্যান্সারটা কিন্তু লিখতে হবে। এ স্কুইরেল বিং এ ভেরি স্মল অ্যানিমেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, একটা কাঠবিড়ালি ছোট্ট প্রাণী হয়, ভীষণ ছোট প্রাণী হয়, সে কিন্তু নিজের পিঠে জঙ্গল বহন করতে পারে না। সিমিলারলি দো দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, একইভাবে যদিও কাঠবিড়ালি
আকারে ভীষণ বড়, ইট ক্যান নট পারফর্ম আ সিম্পল টাস্ক লাইক ক্র্যাকিং অ্যান নাট। তাও যদিও সে আকারে ভীষণ বড়, তা সত্ত্বেও কিন্তু পর্বত বাদাম ভাঙার মতো এত সহজ কাজটা কিন্তু করতে পারে না। হোয়াট ইজ এ ফেবল? ফেবল কি? ফেবল ইজ এ শর্ট ন্যারেটিভ ইন ভার্স জেনারেলি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স কনসিস্টিং এ মোরাল। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ফেবল কি? ফেবল হচ্ছে কবিতায় বর্ণনা করা একটা ছোট মানে কবিতায় বর্ণনা করা হয় ছোট ঘটনা কোনো একটা, বা বলতে পারো যে গদ্য কবিতার মতো করে বর্ণনা করা হয়, কবিতার ছলে লেখা হয় এটা। জেনারেলি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স, যেখানে পশুরা চরিত্র হিসাবে থাকে, কনসিস্টিং এ মোরাল, এবং সেখানে একটা মোরাল মানে নীতিকথাও থাকে। যেরকম পঞ্চতন্ত্র তোমরা পড়েছো বা পঞ্চতন্ত্র টিভিতে দেখেছো, সেই রকম টাইপের মানে উপকথা বলা চলে বা নীতিকথা, যেখানে একটা শিক্ষাও তোমরা পাচ্ছ। এখানেও তো শিক্ষা পাওয়া যাচ্ছে। নট হাফ সো স্প্রাই, হু ইজ নট হাফ সো স্প্রাই? অর্ধেকও জন্মনে নয়। কে অর্ধেকও জন্মনে নয়? দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই, পর্বত কিন্তু অর্ধেকও জন্মনে নয়। ঠিক আছে, এই 10টা যে কোশ্চেন দিলাম, এই 10টা কোশ্চেন কিন্তু ভালো করে তৈরি করো। ফেবল থেকে কিন্তু যদি এই 10টা কোশ্চেন তৈরি করে নাও, তাহলে আর ফেবল নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। 2 মার্কসের যাই প্রশ্ন আসুক না কেন, খুব ইজিলি তোমরা লিখে আসতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা অনলাইন ক্লাস জয়েন হতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করো।